9/2/2024 নিউজ অগ্নি চ্যানেলে একটি খবর সম্প্রচার হয়েছিল, যেখানে দেখিয়েছিলাম অস্থায়ী সেতুর ভগ্ন দশা। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল প্রায় দিনই দুর্ঘটনা লেগেই থাকত। সেই প্রতিবেদনের মধ্যে তৎকালীন সময়ে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছিলেন যে তৃণমূল সরকার ঘুমিয়ে পড়েছে। দেখাবো এই মুহূর্তে 9/2/2024 তারিখের সম্প্রচার। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত। এই ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোড়াদহে একটি কাঠের ব্রিজ রয়েছে, যে ব্রিজটি প্রত্যেক বছরই বন্যার জন্য ভেঙে যায়, কিন্তু প্রতি বছরই তাপ্পি দেওয়ার কাজ হয়। কিন্তু সাধারণ মানুষের দাবি পাকা কংক্রিটের ব্রিজ, কারণ এই ব্রিজই একমাত্র থানা, ব্লক, কলেজ, স্কুল এবং সেই সঙ্গে ফসল, মাঠে যে কৃষিজ যে ফসল, সেই ফসল আনা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাঠের ব্রিজ। অতএব চাষের যে সমস্ত ফসলগুলো হয়, আলু, ধান, পাট থেকে সমস্তটাই কিন্তু এই কাঠের ব্রিজের ওপর দিয়েই কিন্তু নিয়ে যেতে হয় বাধ্যতামূলকভাবেই। যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। কয়েকদিন আগেই কিন্তু ইঞ্জিন ভ্যান পড়ে গেছিল এবং একজনের কোমর ভেঙে গেছে বলেও গ্রামবাসীরা জানাচ্ছে। এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য শোনাবো। অন্যদিকে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল কি জানাচ্ছে শুনবো। এইটা এখন ঘোড়া দাও, এখন এইটা ব্রিজে পাকার ব্রিজ চাইছি আমরা। মানুষের অনেক সুবিধা হবে, চাষিবাসীতে অনেক সুবিধা হবে, মাল যেতে আমাদের রথতলা দিয়ে স্পট যেতে ভালো হবে, সুবিধা হবে, সবই হবে। হ্যাঁ, এই তো আলু, লঙ্কা সব চাষ হয়, সর্ষে, ধান, এই তো কাটা সার্ভিস করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, বাড়ির মাল নিয়ে এলে এখানে কাটা সার্ভিস করে আবার সে মাথায় নিয়ে ফেলতে হবে, আবার এইখান থেকে নিয়ে যেতে হবে। এটা ঘোড়া দাও। আপনার নাম? আমার নাম বিভাস। সমস্যা বলতে এখানে তো এইটা বন্যার জল এখানে প্রতি বছরই হানা হয়, দুটো করে তো হানা হবেই, একবারে 2-3টে হানা হয়। আর এই যে এখানটার অবস্থা দেখছেন, উল্টে চলে গেছে, ধার দিয়ে খুলে যে কত টাকা করে। বহু মানুষ যাতায়াত করে, আশেপাশে সমস্ত গ্রামের মানুষই, তারপরে চাষিবাসী মানুষ, তারপর ওদিক থেকে এদিকে রাজাটি, নন্দনপুর, খানাকুল, এইদিকে যত দরকার এইদিকের মানুষের এইটাই মেন রাস্তা। শিশুনা কথা আমি দেখিনি, এখানে নাকি এই এখানে যে লোক রং করতে এসেছিল নাকি, বলে পোল হয়ে গেছে, রং করতে এসছে উপর থেকে, তারা এসে দেখে কাঠের পোল, বলে এখানে যে পোল হয়ে গেছে। আমি বলি এরকমও নাকি। আপনার নাম? আমার নাম দীনেশ সি। লাভাতে হয় টোটো থেকে, লাভিয়ে 4 জন সাঙে করে চাংজলা করে তুলে নিয়েছে। এখানে এবারে পোলেতে একটা চব্য গাড়ি ভেঙে নিয়ে পড়ে গেল, মানুষটা কোমর টমর পুরো ভেঙে গেছে, বেঁচে আছে এই অবস্থা। এবার পোল মাঝখানটা আবার মজমজ করছে। এই যে আমাদের যে পেরায় মরণ মাচল দিয়ে জীবন, আমাদেরকে পেরাতে হবে রুজি রুজি কাজ করতে। এটা কোন জায়গা? এটা আমাদের ঘোড়া। আপনার নাম? সোমনাথ সামন্ত। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বামফ্রন্টের আমল থেকেই কিন্তু এই কাঠের ব্রিজটি দিয়েই যাতায়াত করা হতো। অতএব বামফ্রন্টের আমল যাবার পর তারপর কিন্তু তৃণমূল এসেছে, কিন্তু এখনো কোনো মানুষের সুরাহা হয়নি। এখন পঞ্চায়েত সমিতিতে বিজেপি, তাই মানুষ অপেক্ষায় রয়েছে যে কোন রাজনৈতিক দলের সহযোগিতায় এই পাকা কংক্রিটের ব্রিজটি তৈরি হয়। দেখাবো রুম্পা মণ্ডল কি জানালেন নিউজ অগ্নি সাক্ষাৎকারে। মানুষের কথা শুনে আমি ব্রিজটা দেখতে আসছি। এই ব্রিজটা বহুদিন থেকে খারাপ হয়ে আছে, মানুষ খুবই এটা নিয়ে সমস্যা পড়ছে এবং সেই জন্য এই ব্রিজটা আমি দেখতে আসছি এবং প্রশাসনের সাথে আমি কথা বলবো যে এই ব্রিজটা যেন অবিলম্বে হয়। তো আমার দিক থেকে আমি যত রকম সম্ভব করার আমি অবশ্যই চেষ্টা করব। 2 নম্বর পঞ্চায়েত সমিতি এখন বিজেপির দখলে, তাহলে কি মানুষ কোনো সুরাহা পাবে? হ্যাঁ, অবশ্যই যেহেতু আমরা বিজেপির পঞ্চায়েত সমিতি, সেহেতু অবশ্যই আমি তো এই কাজটা করানোর জন্য প্রচুর চেষ্টা করছি। জেলা পরিষদেও জানিয়েছিলাম এবং এটার কাজ হচ্ছে বলে আমি শুনেছিলাম, কিন্তু বারবার ওনার দিকে আমি জানাচ্ছি যে এই কাজটা যেন অবিলম্বে হয়, কিন্তু কোনো রকম ভাবে হচ্ছে এরকম করছেন। সেই জন্যই মনে হয় যে ওনার দিকে যদি একটু ঘুম ভাঙানো যেত তো মনে হয় খুব ভালো হতো। আপনার নাম? আমার নাম রুম্পা মণ্ডল, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। খবরের জেরে বিভিন্ন প্রশাসন দপ্তর এগিয়ে আসে, নজর পড়ে ঘোড়াদহে অস্থায়ী কাঠের সেতুর উপর। নিউজ অগ্নির খবরের জেরে অস্থায়ী সেতু খুলে কংক্রিটের ঢালাই দিয়ে অরোরা খালের জল আটকে খালের উপর চলছে ব্রিজ নির্মাণের কাজ।
বিগত 1.5 বছর আগে ধান্যখড়ি গ্রাম পঞ্চায়েতের ঘোড়াদহ গ্রামের অরোরা খালের উপরে স্থানে ছিল কাঠে ভগ্ন সাঁকো, যেটির আগেই দেখেইছি বিপদ মাথায় নিয়ে পারাপার করতে হতো এলাকার সাধারণ মানুষ এবং কৃষকদের। এলাকার মানুষ খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে নিউজ অগ্নি চ্যানেল কর্তৃপক্ষকে, সেই সঙ্গে যে সমস্ত দপ্তরের সহযোগিতা আছে সেই ব্রিজ নির্মাণ কাজে সেই সমস্ত দপ্তরকেই ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষ। বিভিন্ন প্রশাসন দপ্তর বিভিন্ন সময়ে খতিয়ে দেখছে ব্রিজ তৈরির কাজ। দ্রুত গতিতে চলছে ব্রিজ তৈরি। নিউজ অগ্নির সাক্ষাৎকারে এলাকার মানুষ এবং খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল কি জানাচ্ছেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন লাইভ করতে চান? দ্রুত যোগাযোগ করুন, অফার সীমিত সময়ের জন্য। এই মুহূর্তে আছি খানাকুল 2 পঞ্চায়েত সমিতির ধান্যখড়ি গ্রাম পঞ্চায়েতের ঘোড়াদহ এলাকায়। এবার দেখাবো নিউজ অগ্নি চ্যানেলের খবরের জেরে পাকা কংক্রিটের বীজ কিন্তু শুরু হলো, যেখানে ভিত খোলা শুরু হয়েছে অরোরা খালের ওপরেই এবং দু সারিতে কিন্তু প্রচুর জল রয়েছে। সেই জলের গার্ড করে কিন্তু অরোরা খালের ওপরে কিন্তু বীজ নির্মাণ হচ্ছে পাকা কংক্রিটের। এরপর কিন্তু স্টিলের বীজ এর উপরে তৈরি হবে। নিউজ অগ্নি খবরের জেরেই কিন্তু এই কাজ শুরু, যেখানে 1.5 বছর আগে কিন্তু নিউজ অগ্নি চ্যানেল এইখানে এসে সাধারণ মানুষ বক্তব্য দিয়েছিলেন এবং খবর করেছিলাম। বিভিন্ন প্রশাসন দপ্তরকে ভাবিয়ে আজকে কিন্তু নিউজ অগ্নি খবরের চ্যানেলের জেরেই কিন্তু আজকে কিন্তু এই পাকা ব্রিজ তৈরি হচ্ছে খানাকুল এলাকায়, অর্থাৎ খানাকুলের ধান্যখড়ি গ্রাম পঞ্চায়েতের ঘোড়াদহ এলাকায়। এবং এই অরোরা খাল যে এখানে প্রবাহিত হয়েছে, সেই অরোরা খালের বাঁধ এই সময় বেঁধে কিন্তু এখানে পাকা কংক্রিটের কিন্তু একটি ব্রিজ তৈরি করছে। পরবর্তীকালে এই পাকা কংক্রিটের যে ভিত করা হচ্ছে এর উপরে কিন্তু স্টিলের বীজ হবে, এরকমটাই কিন্তু জানলাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডলের থেকে। এবং এখন যেটা জানাবো যে নিউজ অগ্নি গত 1.5 বছর আগে একটি খবর করেছিলেন ঠিক এই জায়গায় এসে, যেখানে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত হতো এখান দিয়ে, এবং এখানে দেখা যেত যে এখানে বাঁশের সাঁকোটি একদম অকেজো অবস্থায় থাকতো। কিন্তু সেই ভয়ঙ্কর রূপ থাকা সত্ত্বেও এলাকার মানুষ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এপার থেকে ওই পারে হচ্ছে তারা যেত। এবং তখন কিন্তু টোটো অ্যাম্বুলেন্স, ছোটো ছোটো যে টোটো অ্যাম্বুলেন্স সেইগুলো কিন্তু এখান দিয়ে পাস হতো, এবং যেখানে রোগীরা এবং কলেজের ছাত্রছাত্রী পড়ুয়ারা সমস্ত মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করতো। এবং এই যে পেছন দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখন মাটির রাস্তা রয়েছে আপাতত। এই যে পাকা যে কংক্রিটটা এই মুহূর্তে তৈরি হচ্ছে, এই কংক্রিটের কিন্তু এই জায়গাটাতে কিন্তু সাঁকো ছিল, যেখানে কৃষিজ ফসলও কিন্তু এখান দিয়ে অনেক ঝুঁকি নিয়ে যাওয়া হতো, এবং অনেক সময় ইঞ্জিন ভ্যান টোটোও কিন্তু এখান থেকে উল্টে গেছে। খবর করেছিলাম এবং যেখানে দেখিয়েছিলাম একটি টোটো যাচ্ছিল সেই মুহূর্তে, এবং ডিমের গাড়ি এবং অসুস্থ ব্যক্তিরাও কিন্তু টোটোয় করে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এখান দিয়ে রাস্তা দিয়ে পারাপার হচ্ছিল। এবং এই পারাপার হওয়ার সময়ও কিন্তু তাদের একটা ঝুঁকি ছিল, কিন্তু নিরুপায় হয়ে তাদেরকে কিন্তু যেতে হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। পরবর্তীকালে সেই খবর করার পরে এবং খবর করাকালীন সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম খানাকুল 2 নম্বর ব্লকের পঞ্চায়েতের সমিতির সভাপতি রুম্পা মণ্ডল। সেই রুম্পা মণ্ডলকে আমরা তখন জানতে চেয়েছিলাম যে এই বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া রয়েছে এবং কতটা কাজ করবেন বলে হচ্ছে মনে করছেন। সেই সময় আমাদেরকে কিন্তু তিনি তার বিষয় তুলে ধরেছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা অবশ্যই নজরে আনবো, এবং যত দ্রুত সম্ভব আমরা খানাকুল বিধায়কের সঙ্গে কথা বলে, উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকে আমরা ব্রিজটা হচ্ছে নির্মাণ করব। ঠিক সেই মতোই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে একদম জেসিবি লাগিয়ে মাটিকে উঁচু করে জল গার্ড করে কিন্তু একটা পাকা কংক্রিটের বীজ কিন্তু এখানে তৈরি করছে। এবং যেখানে এলাকার মানুষ কিন্তু জানাচ্ছে যে কৃষিজ ফসল অর্থাৎ আলু থেকে আরম্ভ করে যে সমস্ত সবজি হয়, তারা কিন্তু খুব সহজেই ছোটো ছোটো 4 চাকা গাড়ি ইঞ্জিন ভ্যান করে কিন্তু এই পাকা কংক্রিটের বীজের উপর দিয়ে কিন্তু তারা নিয়ে যেতে পারবে। এলাকাবাসী কিন্তু প্রশাসনের এই কাজে কিন্তু খুশি। বীজ আমরা দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে এলাকার মানুষ কি জানাচ্ছেন, এবং সেই সঙ্গে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল এবং এলাকাবাসী তারাও কি জানাচ্ছে দেখাবো নিউজ অগ্নির পর্দায়। আজকের বিষয়টা হচ্ছে বাণনন্দনপুর ঘোড়াদহ যাওয়ার যে রাস্তাটি, এটি কাঠের সাঁকো ছিল। সেই সাঁকোটি দীর্ঘদিন খারাপ অবস্থায় থাকে, আমাদের এলাকার লোকের যাতায়াতের খুবই অসুবিধা হয়। কিছুদিন আগে অগ্নি চ্যানেলে একবার দেখেছিলাম, সেই সময় অগ্নি চ্যানেল যখন এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি খানাকুল 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডলও উপস্থিত ছিলেন, এবং তেনাকেও বলা হয়েছে যে দীর্ঘদিনের সমস্যা ঘোড়াদহের যাওয়ার পথে অরোরা খালের উপর যে ব্রিজটি রয়েছে সেটা আপনারা দ্রুত সংস্কার করুন। সেই সময়ে অগ্নি চ্যানেলের সঙ্গে কথা হয় এবং তারা খুব উদ্যোগ নিয়ে সভাপতিকে বলেন, বলার পর সরকারের পক্ষ থেকে তারা নড়েচড়ে বসেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা ঘোড়াদহে এই অরোরা খালের উপরে যে ব্রিজটি হচ্ছে, আমাদের সাধারণ মানুষ ঘোড়াদহ বাণনন্দনপুর
নিত্যযাত্রীদের যাওয়ার খুবই একটা সাফল্য পেয়েছি। সেই জন্যে অগ্নি চ্যানেলকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা দেখানোর পর আমরা যেন একটু উপকৃত হই। আর এই যে কাজটা চলছে কোন দপ্তর থেকে হচ্ছে তবে সেটা আমরা জানি না, তবে আমাদের গ্রামবাসী পক্ষ থেকে তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই যে দপ্তরগুলো এগুলো সহযোগিতা করেছে। আপনার নাম? আমার নাম অসিত ঘাটি, বাড়ি ঘোড়াদহ। আর এইটা ঠিক কোন জায়গা? এটা হচ্ছে ঘোড়াদহ যাওয়ার পথে অরোরা খালের উপরে ব্রিজ, ঘোড়াদহের এরিয়া। কোন পঞ্চায়েত পড়ছে এটা? ধান্যঘড়ি জিপি। দেখুন, এই কাঠের ব্রিজটা ছিল, আমি তখন যাচ্ছিলাম, আপনারা এটা বলেছিলেন, তো আমাদের বিধায়ক স্যারের সাথেও আমরা কথা বলেছিলাম এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছিলাম যে যাতে এই রাস্তায় মানুষ এত অ্যাক্সিডেন্ট হতো এবং মানুষের যাতায়াত প্রচুর অসুবিধা হতো, এখানে চাষবাস হতো, তো মানুষের মালপত্র নিয়ে জানার খুব অসুবিধা হতো। সেই জন্য চেষ্টা করেছি যে যাতে মানুষের একটু সুবিধার জন্য এই কাজগুলো করানোর জন্য, যেখানে রাস্তাটাও খুবই খারাপ ছিল সেই রাস্তাটা করার দিকেও অবশ্যই চেষ্টা রেখেছি, কারণ মানুষের জন্যই হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আমি কাজটা করার দিকে চেষ্টা করেছি। এই কাজটার জন্য আমাদের বিধায়ক স্যার হচ্ছে খানাকুল হচ্ছে সুশান্ত ঘোষ মহাশয় এবং হচ্ছে আমাদের বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছি যাতে কাজটা দ্রুত হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য নজর রেখেছি এবং মানুষের পাশে আছি। নিউজ অগ্নি কিন্তু একটা খবর হয়েছিল 1.5 বছর আগে, সেই খবরে কিন্তু আপনি সে সময় এখান দিয়ে যাচ্ছিলেন এবং আজকেও এখান দিয়ে যাচ্ছেন। দুটো পরিস্থিতি দুরকম। এই মুহূর্তে যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কি বলবেন যেটা দেখতে পাচ্ছেন? দেখুন, হচ্ছে এই রাস্তাটা হচ্ছে মেন, হ্যাঁ আমার প্রধান রাস্তা, এটা দিয়ে আমি যাতায়াত করি এবং প্রচুর মানুষও এটা দিয়ে, এখানে প্রায় 5-10টা গ্রামের লোক যাতায়াত করেন। তো এই রাস্তাটা একটা বহু জনবহুল একটা রাস্তা, সেহেতু রাস্তাটা অবশ্যই দরকার ছিল এবং চ্যানেলকে ধন্যবাদ যে তারাও নিউজটা করেছিলেন এবং অবশ্যই বলবো যে মানুষের পাশে থেকে যদি কাজ করা যায় তার চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। আপনার পরিচয়? আমি খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল। নিউ অগ্নি চ্যালেঞ্জে আগেও দেখানো হয়েছিল, তখন বাসের ব্রিজ ছিল, টোটোতে করে সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে, তখন একবার পড়েও গেছিলো। অথচ এখন আবার হচ্ছে নতুন করে ব্রিজ, আপনি আবার যে নিউ অগ্নি চ্যালেঞ্জে দেখাচ্ছেন, এটা খুবই ভালো এবং এটা হয়ে যাবে আশা করি। বিগত যাতায়াতের খুবই অসুবিধা হতো, এখন আপাতত যদি এই ব্রিজটা হয় আমাদের অনেকই সুবিধা হবে। কিছু জিনিস নিয়ে যাতায়াত বা যানবাহন পরিচালনা সেক্ষেত্রে খুবই সহায়তা হবে এবং মানুষ হেঁটে যাতায়াত করতে হতো, এপার সেপার হতে হতো এবং বাইক ফাইক এখন সবই কিছু যাতায়াতে খুব সুবিধা হবে আমাদের খুব। হ্যাঁ, মানুষ আগে যে কিছু একটা বিপদ আপদ হলে যে জলদি নিয়ে হসপিটালে যায় সেরকম সমর্থ রাস্তায় থাকেন, এখন এটা হয়েছে মানুষের উপকার হবে এবং আমরা জলদি হসপিটালে পৌঁছাতে পারবো বা রুগীকে নিয়ে যে এটার জন্য খুবই দুর্ঘটনা ঘটতো। তখন বাসের পুল ছিল, তখন আপনারা যে এই পুলটা বানাচ্ছেন এতে সাধারণ মানুষের খুবই উপকার হচ্ছে। হ্যাঁ, নতুনভাবে ব্রিজ হচ্ছে, কাজ তো ভালোই চলছে আপাতত, আগত দিনে এটা কমপ্লিট হবে এটা আশা করছি। আপনার নাম? আমার নাম শেখ সাহেব আলী। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল।
ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।